আমার নবী এক লোককে পাঠাইছেন হযরত ওসমান গনিজুন নুরাইনের কাছে, বলে ওসমানকে বলিও কিছু যেন দেয়। গরিব লোক, তার মেয়ের বিয়ে, হযরত ওসমানের কাছে পাঠাইছে কিছু নেওয়ার জন্য। তো সেই লোক এসে দেখে হযরত ওসমান পিঁপড়ার মুখ থেকে খাবার আলাদা করতেছে। কার মুখ থেকে? পিঁপড়া থেকে খাবার নিয়ে নিয়ে আলাদা করতেছে। ওই লোকে বলে, কিরে, উনি পিঁপড়া থেকে খাবার নেয়, আমারে কি দিব? ওই লোক চলে গেছে। পরের বার আমার নয় বলে, আরে তুমি গিয়ে বলো আসলে উনি পিঁপড়া থেকে খাবার নিচ্ছে। আচ্ছা তুমি গিয়ে দেখো না কি বলে। উনি আবার গেলেন, দেখে যে এবার হয়তো ওসমানের খাদেম চেরাগে তেল বেশি জ্বালাইছে, এজন্য বকা দিচ্ছে খাদেমকে। 2 ফুরা তেলের জন্য বকা দেয়, উনি আমারে কি দিবে? খুঁজে নি। তৃতীয়বার আমার নবী বলে, এবার তুমি কনফার্ম খুঁজবা, যাই দেখো তুমি খুঁজে নিবা। গিয়ে দেখে হযরত ওসমান ঘরের ছাদের উপরে জাল মেরে তুলা শুকা দিছে। তুলা, জালের ফাঁক দিয়ে তুলা একটা উড়ে গেলে উনি ধরে ফেলে। এটা তুলা উড়তে দিচ্ছে না, উনি আমারে কি দিবে? বলে থাক, এবার খুঁজেই ফেলি। বলে, ভাই হুজুর, আমাকে নবীজি পাঠিয়েছেন কিছু দিতে। ওসমান বলে, আপনাকে নবী পাঠিয়েছেন? জি। তখন ছাদ থেকে দূরে দেখাচ্ছে, ওই যে দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়িক ওট আসতেছে, হাজার হাজার। মনে হচ্ছে একটা সাদা রশি আসতেছে, প্রত্যেক ওটের পিঠের উপরে মাল বোঝাই করা। বলে, ওখানে সবচেয়ে বড় ওট যেটা, এটা আপনি আলাদা করে আপনার বাসায় মালামাল সহ নিয়ে যাবেন। ওই লোক তাড়াতাড়ি গেল, গিয়ে অনেক চেষ্টা করেছে ওটটাকে আলাদা করতে। দেখে যে এই ওট আলাদা হয় না, কারণ ওটের নিয়ম হচ্ছে কাফেলা ছেড়ে যায় না, সবার আগে যে থাকে একসাথে যাবে। হুজুর, আমি বহু চাইছি এই ওটকে আলাদা করতে, সেটা আলাদা হয় না। বলে, মনে হয় সবগুলোই আপনার বাড়িতে নিতে হবে। আরে ভাই, তুমি মসজিদে শুক্রবারে 10টা টাকা দিতে পারো না, তুমি নাকি আশেকে রাসূল, তুমিও নাকি ইসলামকে জিন্দা করে ফেলবা, তুমিও নাকি নবীর জন্য জীবন দিবা। আগে মসজিদের দান বাক্সে শুক্রবারে 10 টাকা দাও, ঠিক কিনা? জোরে বলেন না। বলে, সব আপনার বাসায় নিতে হবে। তখন ওই ব্যক্তি সমস্ত ওট